গুড মর্নিং বন্ধুগণ। আজ তোমাদেরকে আমি ভূগোলের সাজেশন দিতে যাচ্ছি। মাধ্যমিক পরীক্ষা সামনেই আছে, বেশি দিন নেই। আজ আমি মাধ্যমিকের ভূগোলে যেগুলো অনেক কমন কোশ্চেন যেগুলো আসবে মান 5, মান 3, মান 2 এর এই সাজেশনগুলো দেবো। আর আমি যে টিউশন পড়াই, যে বাচ্চাগুলোকে সাজেশন দিয়েছি সেই মতেই আমি সাজেশন দেবো। আর আপনারা করে যাবেন খুবই ভালো করে, আর আপনারা দেখে যাবেন। আমি বেশি দেরি না করে পরে সাজেশনটা দিই, আর ভালো করে করো তোমরা। জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, চ্যাপ্টার 1। জলবিভাজিকা কাকে বলে? এলসেলবাজ পর্যায়নের সংজ্ঞা দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পলল শঙ্কু কি? তির্যক বালিয়ারাই কি? নগ্নিভবন কাকে বলে? বন্ধুগণ, এটা চলে এসেছে। অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়? পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়? বাকসন্ধু কি? এটা আসবেই। এবার মান 3। উপনদী শাখা নদীর মধ্যে পার্থক্য করো। সুন্দরবন অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের 3টি প্রভাব সংখ্যা ব্যাখ্যা করো। নদীর বহন কার্য প্রক্রিয়ার সংক্ষেপে আলোচনা করো। মান 3 এটা আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মান 5। নদীর ক্ষয় কার্যের 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। আর হিমবাহ ক্ষয় কার্যের সৃষ্ট 3টি ভূমিরূপ সচিত্র বিবরণ দাও। বায়ুমণ্ডল। নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো? মান 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপেক্ষিক আর্দ্রতা কি? পরিণীত উষ্ণতা কাকে বলে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আর নিরপেক্ষ আর্দ্রতা এই দুটো আসতে পারে। চিনুক কি? জেড বায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। এগুলো আসার অনেক চান্স আছে। মান 2 মান 3 জেড বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। মান 5। বায়ুমণ্ডল উষ্ণতার তারতম্যের 3টি প্রধান কারণ করো। এটা মান 5 চলে এসেছে, তোমরা খুব ভালো করে যাও। আর পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। বিষ্ণ উষ্ণায়নের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। চ্যাপ্টার 3 বায়ুমণ্ডল। মান 2 হিম প্রাচীরের সংজ্ঞা দাও। প্যারিস জোয়ার বলতে কি বোঝো? সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও। অ্যাপোজি জোয়ার কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভি ইম্পর্টেন্ট। বান ডাকা কি? এইটা আসতে পারে। মান 3 এবার। মান 3 ভরা জোয়ার মোরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো। এটা আসবে তো আসবেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। মান 3 মান 5 আসতে পারে এই কোশ্চেনটা। তারপরে করবে সমুদ্র স্রোতের সৃষ্টির নিয়ন্ত্রণকারী আলোচনা করো। পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, আমি নিজের স্টুডেন্টগুলোকে ভেরি ভেরি ইম্পর্টেন্স দিয়েছি। সমুদ্র সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। এটা একই, নিয়ন্ত্রণ আর কারণ একই। মান 5 এই কথা করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বেশি কোশ্চেন দিইনি। চ্যাপ্টার 4 বর্জ্য ব্যবস্থাপনা। কম্পোস্টিং বলতে কি বোঝো? বর্জ্য ব্যবস্থাপনার ভরাটকরণ কাকে বলে? বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ কি? বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয়? বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কি বোঝো? এগুলো মান 2। এ কথা ভালো করে যাবে। এদিকে মান 3। মান 3 বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো। ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে। এটা মান 5 আসতে পারে। বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। একই, এটা একই, এটা মান 5 দিতে পারে। এবার মান 5 বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষার্থীদের 3টি ভূমিকা সম্পর্কে আলোচনা করো। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় কি কি? জৈব ভঙ্গুর অজৈব ভঙ্গুর এই বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি? এখান থেকে চ্যাপ্টার 4 থেকে বেশি করবে। চ্যাপ্টার 5 ভারতের পরিবেশ। এই চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসবে। মরুস্থলী বলতে কি বোঝো? ময়দান কাকে বলে? সামাজিক বন সৃজনের 2টি সুবিধা উল্লেখ করো। পচ্ছেরান কি? মান 2 চলে এসেছে। পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৃষি বন সৃজন কাকে বলে? দুন বলতে কি বোঝো? মালনাথ অঞ্চলে কোথায় অবস্থিত? ভারতের 2টি জলবিভাজিকা অঞ্চলের নাম করো।
অ্যান্সারটা দেওয়াই আছে, বিন্ধ্য পর্বত, হিমালয় পর্বত। কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী? এবার মান 3, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পূর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য 3টি পার্থক্য করো। মান 5, উত্তর দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। ভারতের পলি মৃত্তিকা মানে কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক সংক্ষিপ্তে বিবরণ দাও। চ্যাপ্টার 6, ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই চ্যাপ্টারটি বেশি করে যাবে, এই চ্যাপ্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পাঞ্জাব হরিয়ানার অঞ্চলে কৃষি উন্নতির দুটি সুফল লেখো। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। ধাপ চাষের সংজ্ঞা দাও। এগুলো মান 2-এর। বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো? উত্তর দক্ষিণ করিডর কি? উত্তর দক্ষিণ করিডর কি আসবে? ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথ যুক্তকারী কেন্দ্রটির নাম লেখো। মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো? ভারতের একটি কৃষিভিত্তিক ও একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো। ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো? তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। এগুলো ভালো করে যাবে, এগুলো মান 2-এর। এগুলো সব মান 2-এর। মান 3 আর মান 5-এর। ভারতের রেলপথ সড়কপথের গুরুত্ব তুলনামূলক আলোচনা করো। পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো। পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর মান 5-এ ভারতের কার্পাস উপাদানের অনুকূল। ভারতের পশ্চিমী অঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবন। ভারতের ধান চাষটা করে যাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধান চাষ। পূর্ব ভারতের লৌহ ইস্পাতের কেন্দ্রীভবন। ভারতের চা চাষের প্রাকৃতিক পরিবেশ। ভারতের ইক্ষু চাষের অনুকূল। চ্যাপ্টার 7, উপগ্রহ চিত্র ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। মান 2-এর। উপগ্রহ চিত্র সংজ্ঞা দাও। সেন্সর বলতে কী বোঝো? এটা আসতে পারে। ভূ বৈচিত্র্যর মানচিত্র দুটি ব্যবহার লেখো। ভগ্নাংশ সূচক স্কেলের RF ব্যবহারগুলি লেখো। দূর সংবেদন কি আসতে পারে। মান 3, মানচিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো। দূর সংবেদনের ব্যবস্থা গুরুত্ব আলোচনা করো। এই দুটো কোশ্চেন করে যান, মান 3 বা মান 5-এর পেয়ে যেতে পারেন। মান 3 বা মান 5-এর এগুলো আসবে। ভারতের মানচিত্র নিম্নলিখিত বিষয়গুলি চিহ্নিত করো। দেওয়া হয়ে গেছে সব, আর তোমরা এই সাজেশনের মধ্যে করে যাবে সব স্টুডেন্ট। আর আজকে বেশি বর্ণনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আরও নতুন সাজেশন নিয়ে আসবো অল সাবজেক্টের।